ইরানের ক্রমবর্ধমান আন্দোলনে জোরালো হচ্ছে সরকার পতনের দাবি। সহিংস হয়ে ওঠা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে খামেনি প্রশাসন। ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। সংবাদ জানার নির্ভরযোগ্য কোনো উপায় না থাকায় চলমান পরিস্থিতি নিয়ে ছড়াচ্ছে নানামুখী সন্দেহ ও আশঙ্কা। ইরান সরকারের দাবি, জনতার রোষানল উস্কে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। আর দূর থেকে উত্তেজনার আগুনে ঘি ঢালছেন নির্বাসিত রাজা শাহরেজা পাহলাভি। বিক্ষোভে অংশ নেওয়া জনতার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংঘর্ষে দুই পক্ষেই বাড়ছে হতাহতের সংখ্যা। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে ইরানে এমন আগে কখনো হয়নি। প্রশ্ন হলো, এখন কোন দিকে গড়াচ্ছে ইরানের আন্দোলন? দেশটিতে সত্যিই কি ব্যাপক হারে হত্যার ঘটনা ঘটছে? এই মুহূর্তে আমাদের কাছে ৪৯০ জন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৮ জন শিশু রয়েছে। আমরা এখনও ৫০০টির বেশি মামলা তদন্ত করেছি। এর অর্থ হল, যদি আমরা এই সমস্ত সংখ্যা নিশ্চিত করতে পারি, তাহলে নিহতদের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে, এবং সেটা ঘটেছে মাত্র ১৫ দিনের মধ্যে। এটা অকল্পনীয় ব্যাপার। গণগ্রেপ্তারের ক্ষেত্রেও একই কথা। আমরা ১০,৬০০-র বেশি গ্রেফতারের তথ্য নথিভুক্ত করেছি। তবে আমাদের কাছে এমন আরও অনেক মামলা রয়েছে যেগুলো এখনও যাচাই করছি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে বিভিন্ন সময়ে ইরান জুড়ে দেখা গেছে নানা ধরনের অস্থিরতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার প্রশাসন এর আগেও বহুবার বিশাল বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। কিন্তু এবারের মতো বিক্ষোভের ছড়িয়ে পড়ার ধরন ও তীব্রতা দেখা গিয়েছিল ২০২২ সালে। তখন ইরানের নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনের মৃত্যুতে শুরু হয় গণ আন্দোলন। বিক্ষোভ দমনে সেবারও কঠোর হয়েছিল দেশটির সরকার। শত শত মানুষ নিহত, হাজার হাজার গ্রেফতার, প্রকাশ্যে ফাঁসি। সবকিছুর পরেও থামেনি ক্ষোভ। একইভাবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এবারের আন্দোলনও দেশজুড়ে ছড়াচ্ছে দাবানলের মতো। ২০২৬ সালে ইরান জুড়ে বিক্ষোভের যে ঢেউ দেখা যাচ্ছে, সেটা কোনো হঠাৎ ঘটনা নয়। এটি ৪ দশকের বেশি সময় ধরে জমতে থাকা ক্ষোভের বিস্ফোরণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ নেতৃত্বের প্রভাব আগের মতো নেই, রয়েছে এমন গুঞ্জন। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ও সামরিক আঘাতে দেশের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সক্ষমতা নিয়ে ইরানি জনসাধারণের মাঝে তৈরি হয়েছে সংশয় ও সন্দেহ। এবারের আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমর্থন ও ইরানে হামলার হুমকি আগের চেয়ে ভিন্ন করে দিচ্ছে পরিস্থিতি। ডলারের বিপরীতে রিয়ালের ভয়াবহ দরপতন কেন্দ্র করে ইরানের বিভিন্ন অঞ্চলে রাজপথে নেমেছে মধ্যবিত্ত শ্রেণীসহ লাখ লাখ মানুষ। আন্দোলনকারীরা প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সরকারের পতনের দাবি তুলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করছেন, বিক্ষোভকারীরা ইরানের শত্রুদের দ্বারা পরিচালিত হচ্ছে। খামেনি প্রশাসনের উপর ইরানি জনগণের ব্যাপক সমর্থন আছে ঠিকই, কিন্তু গভীর অর্থনৈতিক সংকট, আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের গোপন ষড়যন্ত্রে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব পড়েছে কঠিন এক পরীক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।